দিল্লির সুলতানি খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথম ভাগ কুতুবউদ্দিন আইবকের সময় দিল্লির তুর্কি শাসন স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করেছিল। প্রথম দিকে তুর্কি সুলতানদের মধ্যে ইলতুৎমিশ ও রাজিয়া ছিলেন ইলবারি তুর্কি বলবন নিজেকে ইলবারি দাবি করেছিলেন। ইলতুৎমিশের সময় দিল্লির সুলতানির সামনে প্রধান তিনটি সমস্যা ছিল। প্রথমত, কিভাবে বিদ্রোহী শক্তিকে দমন করবে; দ্বিতীয়ত, কিভাবে মধ্য এশিয়ায় দুর্ধর্ষ মঙ্গোল শক্তিকে মোকাবেলা করবে; তৃতীয়ত, কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি হবে যাতে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে। ইলতুৎমিশ ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন করেন। তিনি কৌশল করে মঙ্গোলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে যান। এছাড়া তিনি একটি রাজবংশ তৈরি করে যেতে পেরেছিলেন। দিল্লির জনসাধারণের মনে করতেন তিনি বংশগত শাসনের একটি ধারণা তৈরি করতে পেরেছিলেন। তার বংশের শাসকরা তার মৃত্যুর পরেও 30 বছর শাসন করেছিল। ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী সুলতান রাজিয়া। তার শাসনকাল ছিল 1236 থেকে 40। দিল্লি সুলতানির ইতিহাসে দুভাবে উল্লেখযোগ্য হয়েছে। প্রথমত, এই প্রথম ও শেষবার একজন নারী দিল্লির মসনদে বসেছিলেন। দ্বিতীয়ত, সুলতান ও তুর্কি অভিজাত অর্থাৎ চিহলগানির সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল। ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম। একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতদের একাংশ আপত্তি করেছিল। ইলতুৎমিশের এক ছেলে অল্পদিনের জন্য শাসক হলেও শেষ পর্যন্ত রাজিয়াই ইলতুৎমিশের উত্তরাধিকারী হন। রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে। উলেমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া মুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। অন্যদিকে তুর্কি অভিজাতরা মনে করতেন যে রাজিয়া তুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিতেন। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা গোড়া থেকেই রাজিয়ার বিরোধিতা শুরু করে।